আরো আসবে, আপনি কি খাবেন, কি রঙের শার্ট পরবেন, সবুজ রঙের আবির মাখবেন কিনা, আপনার সানগ্লাসের রং কি হবে, সব তৃণমূল কংগ্রেসই ঠিক করে দেবে। তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে, আরো অনেক কিছু ঠিক করে দেবে। সব মিডিয়ার সামনে বলা সম্ভব, তৃণমূল নেতারাই সব ঠিক করে দেবে। সম্প্রতি সম্প্রতি দোল গেল, এই প্রসঙ্গকে নিয়েই বলছি যে 11টার পরে দোল খেলা যাবে না এরকম বলা হলো, এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হলো। এই পুরো বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? রাজ্য কোন দিকে? না, দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। হুমায়ুন কবির তার 70 এবং 30% যে বক্তব্য তার আজকে ব্যাখ্যা দিয়ে বললেন যে যোগী আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের উল্টো করে মারবেন, সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে 70% কেঁপে গেলে 30%কে তারা দৌড় করিয়ে জলে ফেলে দিতে পারে। আজকে ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির, এই ব্যাখ্যা তাদের গ্রহণযোগ্য আপনাদের কাছে? এসব কোনো ব্যাখ্যা ট্যাখ্যার কিছু নেই। উনি আসল কথাটা, মনের বাসনাটা সামনে বলে ফেলেছিলেন। এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আসল আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছে। হুমায়ুন কবিরকে সুপথ দিয়ে তার পাশে হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে হিন্দু ভোট পকেটে পুঁততে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত হুমায়ুন কবিরকে শোকজ করা। হুমায়ুনের কথাতেই শান্তিপুরে অশান্তি হচ্ছে, কিন্তু তা নিয়েও তৃণমূল নেতৃত্ব তারা কেন চুপ? দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। সুকান্তদা, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে বলছেন মাওবাদী এবং মার্ক্সবাদীরা কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে গিয়েছে। কোটানকোট দুধেল গাই যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাদেরকে তোষণ করে হিন্দুদের আক্রমণ করলে বামেদের নম্বর পারে, এটা বাম মনে করে? দেখুন, বামপন্থা এবং আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায়। এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ, বর্তমান যে রূপ, এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না। তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার, এই দেশ ভাঙা উচিত। সেটা স্বাভাবিকভাবে তারা এক জায়গায় মিলে যায়, কিন্তু নতুন কিছু নয়। কিন্তু এইভাবে ভোট বাড়বে না। সমাজ এখন অনেক বেশি জাগরুক, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি বিবেকবান। ভুয়ো ভোটার নিয়ে মহারাষ্ট্রের উদাহরণ যেমন দিচ্ছে, দিল্লির উদাহরণ দিচ্ছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে তিনি বলছেন যে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন, ক্ষমা চান, মানুষের ঘরে ঘরে পৌঁছন। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ফাঁপড়ে পড়েছে। কখনো পিসি ভাইপোর সমঝোতা হবে তখন বলবে অভিষেক আমার নেতা, যে পিসি ভাইপোর মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার বলবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেতা, অন্য কারো কিছু দাম নেই। এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক সোপ অপেরা, পিসি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই, কে কার কাছে কে কার দূরে, এই যে মিষ্টি লড়াই, এই মিষ্টি লড়াই আমরা আনন্দ নিচ্ছি। আর কি মাঝে মাঝে স্ট্যান্ড পাল্টাবে তৃণমূল কংগ্রেসের নেতারা, আমরা দেখবো আর হাসবো হাতটা। কিন্তু ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে ইনক্লুসিভিটি, সবাইকে নিয়ে। এবং আমরা মনে করি যে হিন্দু শব্দটাই ইটসেলফ এ সেকুলার শব্দ। কারণ হিন্দু কোনো অহিন্দু এবং হিন্দুদের মধ্যে কোনো প্রভেদ করে না। হিন্দুদের কোনো ধর্মীয় গ্রন্থে বলা নেই যে অহিন্দু যারা তাদের এটা হবে না, তাদের ওটা হবে না, তারা স্বর্গে যাবে না, তাদের সাথে এই কাজ করতে হবে, এদেরকে থাপ্পড় মারতে হবে, ওকে মুখ করতে হবে, কিছু লেখা নেই। সেজন্য হিন্দু শব্দটাই সেকুলার। সেজন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন লেখেন, তিনি তো আরএসএস এর লোক ছিলেন না, তিনি তো এই বাংলায় বসে লিখেছিলেন যে হিন্দু হিস্ট্রি, কেমিস্ট্রির হিস্ট্রি তিনি লিখেছিলেন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি সাম্প্রদায়িক ছিলেন না? হিন্দু ইটসেলফ এ সেকুলার ওয়ার্ড। এবং ভারতীয় জনতা পার্টির একমাত্র এজেন্ডা হচ্ছে উন্নয়ন, 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 এবং তার সাথে দেশের সুরক্ষা অবশ্যই থাকবে। ভারতবর্ষের নাগরিক সবাই সসম্মানে তারা ভারতবর্ষে বসবাস করতে পারেন। যারা অনুপ্রবেশকারী তাদের এখানে থাকার অধিকার নেই। এবং পশ্চিমবঙ্গের আগামী দিনে কি ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা ভারতীয় জনতা পার্টি এজেন্ডাতে আনবে আগামী নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে।
বলছি কয়েকদিন আগেই তাপসী মণ্ডল আপনাদের বিধায়ক হলদিয়ার পূর্বতন জেলা সভানেত্রী তৃণমূলে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দেখে ভীষণ রকম উত্তেজিত এবং দলের যারা আছেন তাদেরকে বলছেন যে মিনিমাম 12টা সিট কনফার্ম করতে হবে পূর্ব মেদিনীপুর থেকে, টার্গেট বেঁধে দিয়েছেন। কিভাবে দেখছেন? না, সে তো উনি টার্গেট বাড়তেই পারেন, কিন্তু আমার মনে হয় না উনি ওখানে জিততে পারবেন। পূর্ব মেদিনীপুরের জনতা ভারতীয় জনতা পার্টির সাথে আছে, কে গেল কে এলো তাতে যায় আসে না। তার বাবা মা ডেথ সার্টিফিকেটটুকু পাননি, অথচ এই অভিযোগ ছিল তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতাই করেছিলেন। তো স্বাভাবিকভাবে যে সরকার এই মৃত্যুটাকে নিয়ে এই ধরনের জঘন্য রাজনীতি করছে, সেই সরকার ডেথ সার্টিফিকেট দেবে এটা তো মেনে আমি এক্সপেক্ট করতে পারি না। এই সরকার তো এই মৃত্যুটাকে যদি পারতো তাহলে হয়তো দেখাতো যে মৃত্যুটাই হয়নি, মেয়েটি উবে গেছে, মরেনি। পারলে এটাই দেখাতে পারতো, তারা দেখাতে চাইতো আর কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবাই মিলে হইচই করার বিষয়টা সার্ফেসে এসে গেছে। কিন্তু যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে একাধিক লোককে বাঁচানো হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা ডেথ সার্টিফিকেট দেবে কেন। মালদা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ তৎপর। মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে একে তো তারা কখনোই লোকসভা মালদা উত্তর মালদা দক্ষিণ পাননি, তাতে বলছেন যে ব্লক জেলা নেতৃত্ব ইত্যাদি এর জন্য দায়ী। যারা মন্ত্রী হয়েছে জেলার বড় নেতা নিজেদের মধ্যে মারপিট করেছে, পরে বিধানসভায় হেরে গিয়েছে। মালদার জন্য বিজেপি কংগ্রেস এরা সুবিধা পেয়ে যাচ্ছে, সিপিএম সুবিধা পাচ্ছে। মালদার জন্য পৃথক বৈঠক করতে চান, সাংগঠনিক বৈঠক করতে চান অভিষেক। এবং মালদায় কি আদৌ এতে তৃণমূলের ফল ভালো হবে? আপনি মালদা দিয়ে নিয়মিত যান, বালুরঘাট, কি দেখছেন? মালদা জেলা আমি হাতের তালুর মতো চিনি, এবং আমি বলছি মালদা জেলায় মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলো বাদ দিলে তৃণমূল কংগ্রেস কোথাও ভালো রেজাল্ট করতে পারে না, একটি সিট জিততে পারে। খড়দায় তৃণমূল যুব নেতার ছেলে নতুন নিদান দিয়েছে, অদ্ভুত নিদান। এক যুবতী এবং যুবক তারা ঈদের পর বিয়ে করবে ঠিক করেছে, কিন্তু সেই নেতা বলেছে বিয়ে করতে গেলে এবং তারা যদি বিয়ের আগে একে অপরের সঙ্গে দেখা করতে যায় তাহলে অনুমতি নিতে হবে তৃণমূল নেতা। মানে এরপরে তো আরো আসবে, আপনি কি খাবেন, কি রঙের শার্ট পরবেন, সবুজ রঙের আবির মাখবেন কিনা, আপনার সানগ্লাসের রং কি হবে, সব তৃণমূল কংগ্রেসই ঠিক করে দেবে, তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে। আরো অনেক কিছু ঠিক করে দেবে, সব মিডিয়ার সামনে বলা সম্ভব না। তৃণমূল নেতারাই সব ঠিক করে দেবে। সম্প্রতি দোল গেল, সেখান- এক মিনিট, সম্প্রতি দোল গেল, এই প্রসঙ্গটা নিয়েই বলছি যে 11টার পরে দোল খেলা যাবে না এরকম বলা হলো, এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হলো। এই পুরো বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? রাজ্যপন্থী না না, দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। সাঁইথিয়াতে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে। এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিমবাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে।